যাবে। চুরি ডাকাতির বিচার কোরআন দিয়ে করেন, সব চোর তারের মতো সাইজ হয়ে যাবে। আমার মা বোনদেরকে বলবো, কোরআন প্রতিষ্ঠা হলে এই দেশে আপনারা আরো সম্মান পাবেন, আরো মর্যাদা পাবেন। আপনাদেরকে কেউ বেইজ্জত করার, অপমান করার কোন ধরনের দুঃসাহস দেখাতে পারবে। নারী সম্মান পাবে, শ্রমিক তার অধিকার পাবে। এই যে গত কয়েকদিন ধরে দেশে এত ধর্ষণ শুরু হয়েছে, বিভিন্ন অপরাধ, চুরি ডাকাতি, কোরআনের আইন প্রতিষ্ঠা হলে চোর, চামার, বদমাইশ, দুর্নীতিবাজ, অপরাধকারীরা এরা সবাই সাবধান হয়ে যাবে। কারণ কোরআনের আইন প্রতিষ্ঠা হলে অন্যায় অপরাধ বাড়বে না, কমবে। আপনার আইন বানাইছেন তো মানুষ, ধর্ষণের আইন বানাইয়াও ধর্ষণকারী কমে না। কোরআন দিয়ে এই দেশে একটা ধর্ষণের বিচার করে দেখেন, সবগুলো লুচ্চা বদমাশ তারের মতো সোজা হয়ে যাবে। চুরি ডাকাতির বিচার কোরআন দিয়ে করেন, সব চোর তারের মতো সাইজ হয়ে যাবে। আমার মা বোনদেরকে বলবো, কোরআন প্রতিষ্ঠা হলে এই দেশে আপনারা আরো সম্মান পাবেন, আরো মর্যাদা পাবেন। আপনাদেরকে কেউ বেইজ্জত করার, অপমান করার কোন ধরনের দুঃসাহস দেখাতে পারবে। নারী সম্মান পাবে, শ্রমিক তার অধিকার পাবে। অন্যান্য ধর্মের এদের কি হবে, এই কথাটাও বলতে হয়। কারণ ওই পাশের দেশ থেকে দাদা বাবুরা বুঝায়, এই বাংলাদেশ কিন্তু জঙ্গিবাদের উত্থান হয়ে যাচ্ছে, যদি ইসলাম প্রতিষ্ঠা হয় ও মুসলিমরা শেষ। আমি বলি কি, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে, কোরআনের রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদ। সুতরাং আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে বলবো, আমরা আপনাদেরকে নিয়ে অনেকে রাজনীতি করে, ইসলাম কায়েম হলে কেউ এই সুযোগটা আর পাবে না। আপনারা আপনাদের ন্যায্য অধিকার, ন্যায্য সম্মান, ন্যায্য মর্যাদা পাবেন, কারণ আপনাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হবে। আমি তো বললাম, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও নিরাপদ।